আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুত্তাকীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন, হাত্তা ইযা জাউহা, জান্নাতের সামনে যখন তারা আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। সংবর্ধনা দিয়ে দিয়ে যিনি জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? চতুর্দিকে সেদিন ফেরেশতা বেষ্টিত থাকবে। ফেরেশতারা চতুর্দিক থেকে বলতে থাকবে সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চতুর্দিক থেকে ফেরেশতারা সালাম দিবে, শান্তি বর্ষিত হবে। আর চিরস্থায়ী ভাবে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এবার একটা প্রশ্ন করি, আমরা ছিলাম কোথায়? একটু আওয়াজ করে বলেন, কোথায়? আসছি কোথায়? যেতে চাই কোথায়? যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর অভ্যর্থনা পেয়ে ফেরেশতারা স্বাগত জানিয়ে যদি আমাকে আপনাকে জান্নাতের দিকে ডাকে, সেদিন আল্লাহর গোলামেরা অকপটে জবান দিয়ে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ওয়াদা মাফিক জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আকাশকে সঙ্গী বানায় নিব, যিনি আমাদেরকে জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই 8টা কাজ আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি সবার মনোযোগ একেবারে চুম্বক মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। জান্নাতের কথার ভিতরে কোনো ঠেলাঠেলি মারামারি নাই তো? কোনো রাজনৈতিক কথা বলা যাবে না। মাইকম্যান বাজার, মাইকম্যানরা আমার অত্যন্ত মহব্বতের। আমি কোনো মাইকম্যানকে ইয়ং জেনারেশন, এই যে মাশাআল্লাহ বাহিনী, এদিকে আসেন, এখানে বসেন, আসেন বাজান, এদিকে আসেন। না না, এরা বড় আদরের, এদেরকে ধমক দিন না, ধমক দিলে উল্টা হয়ে যাবে। মাশাআল্লাহ, এরা সবচেয়ে আদরের। আসেন, বগুড়ার সল বড় ভালো, মাশাআল্লাহ। এবার জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে লাগবে ঈমান। কেমন ঈমান থাকা লাগবে? এমন ঈমান থাকা লাগবে, আল ঈমান আস-সাদিক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়ে থাকেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? আপনার কবর বড় হয়ে যাবে, এত বড় হবে মাদ্দাল বাসার,
দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত কবর বিস্তৃত হয়ে যাবে। বিস্তীর্ণ নেয়ামতের ভিতরে কবরে যিনি জান্নাতি নেয়ামত দিয়ে ঘুম পড়ায় রাখবেন তিনি কে? এক নাম্বার লাগবে ঈমান। জোরে কোন খাঁটি ঈমান। কেমন ঈমান? অনেকে আমরা ঈমানের দাবি করি, খাঁটি ঈমানদার হই নাই। খাঁটি ঈমানদার যে হয় নাই সে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, নামাজের সময় নামাজ ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? এমন মুসলমান কি এখন বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এখনো সময় আছে, কিন্তু একটু হিসাব করে দেখেন তো দেখি, ওয়াজ শুনতে আসছেন, নামাজ পড়েন নাই এমন শ্রোতা এই মাহফিলে কি আছে? জোরে বলেন আছে? আজকে থেকে নিয়ত করেন মুসলমান, সামনের দিন বেশি দিন বাকি নাই, দুনিয়ার সময় দিন দিন কমে যাচ্ছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। দিন যাচ্ছে আর সময় কমে যাচ্ছে, মানুষের গাফলতি বেড়ে যাচ্ছে। এমন মুসলমান আমরা হয়েছি, আমরা যদি নজর করে দেখি, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকাত, মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তান হেঁটে হেঁটে চলে যায়, নামাজ পড়ে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও মহাস্থান গড়ে না। না না না, বেশি এটা বললেন না। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, গাছের নিচে যারা বসা থাকে, একজন বলতেছে হুজুর, তার মানে গাছের নিচে বলতে বুঝাইছেন যে শাহ সুলতান বালখি মাহি সাওয়ারি, উনার মাকবারা জিয়ারত করতে অনেকে আসে, যদি নামাজ না পড়ে চলে যায় জিয়ারতে কোনো লাভ হবে? ঈমানুস সাদিক কেমন জিনিস? হারাম বিন মিলহান নবীজির এক সাহাবী, নবীজি অ্যাম্বাসিডর বানায় পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য কাফিরের কাছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তিনি মনে মনে বুঝে ফেললেন, একলা যদি দাওয়াত দিতে যায় কাফির তরবারি বের করে মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে। এক চুল তিনি ভয় পান নাই, হাজির হয়ে গেলেন, কাফিরের কাছে দ্বীনের দাওয়াত দিলেন। হারাম বিন মিলহানকে তরবারি বের করে যখন আঘাত করলেন, রক্ত ঝরঝর করে পড়তেছে, মাথার মধ্যে কোপ দিয়েছে। ঝরঝর করে পড়া রক্তগুলা তিনি ধরলেন, ডাক দিয়ে বললেন, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম। দিনের কারণে তরবারির আঘাত খেয়েছি, নিশ্চয়ই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ঈমানের এই পরীক্ষা দিতে গিয়ে যারা ফাঁসির মঞ্চে গেল, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে যারা জেল খাটলো, জুলুম নির্যাতন শুরু করলো, আল্লাহর কসম, ঈমানের দাবি যদি সত্য হয়, যিনি মাফ করে দিবেন তিনি কে? এক নম্বরে যদি জান্নাত পেতে হয় ঈমান লাগবে নির্ভেজাল, কিন্তু আমাদের ঈমানের ভিতরে এখন ভেজাল ঢুকে গেছে নানা দিক থেকে, ঠিক কিনা বলে? 8টা বিষয়ের প্রথম বিষয় আমার শেষ। এবার কয় নাম্বার বিষয়? তাহলে 1 নাম্বার বিষয়টা কি?
সবাই একটু আওয়াজ করে বলতে হবে কি? এই ঈমানকে নতুন করার জন্য প্রতিদিন অন্তত কয়েকবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানটাকে যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? পড়ে কয়েকবার পড়ে এরপরে পড়ে ফেলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামকে নবীজি বললেন ঈমানটারে একটু নতুন করো, নবায়ন করো। সাহাবীরা বললেন ওগো নবী, ঈমানটারে কেমন করে নতুন করব? আল্লাহর নবী বললেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটারে নতুন করবা। কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানকে যিনি নতুন বানায় দিবেন তিনি কে? 100% যারা শুনবেন এরা একটু মনোযোগ সহকারে বলেন, 1 নম্বরে লাগবে কি? আরো জোরে, 1 নম্বরে লাগবে কি? এবার আসেন আমার ভাইরা 2 নম্বরে যাই। 5 ওয়াক্ত নামাজ লাগবে, ওয়াক্ত মতো লাগবে, সময় মতো সুন্দর করে ওযু বানায়া আল্লাহর যেই গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? তো জাহান্নামের আগুন হারাম হোক আপনি চান? জোরে কোন চান? 5 ওয়াক্ত নামাজ পড়বেন মুসলমান। আল্লাহ সব দিয়েছেন, ক্ষুধা নিবারণ করে দিলেন। আল্লাহ পাক আমাদের ক্ষুধা মিটায় দিলেন, তৃষ্ণা পিপাসা সব মিটায় দিলেন। আমাদেরকে মালিক ঈমানের দৌলত দিলেন। 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন গোলাম পড়ে, কবরে চলে গেলে যিনি বাতি বানায়া কবরে দিয়ে দিবেন তিনি কে? লোকটা অবাক হয়ে বলবে কে গো তুমি? আমার ছেলেটারে রেখে আসছি, আসে নাই। মেয়েটারে রেখে আসছি, আসে নাই। যেদিন আপনি লাশ হবেন সবচেয়ে বেশি আপনার কাছে আপনাকে অসহায় মনে হবে। হাত্তা ইয়াসমাআ সিমাআন আলাইহি, কানের ভিতরে আপনি আওয়াজ শুনবেন, আপনার কানের ভিতরে আওয়াজ পাবেন। ছেলে চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে, আওয়াজগুলা শুনবেন। কাউকে একটা মুহূর্তের জন্য কেউ আটকায় রাখতে পারে নাই, পারবে না। সেই কবরের ভিতরে আপনি দেখবেন কোত্থেকে যেন একটা আলো জ্বলে উঠছে। লোকটা বলবে কে গো তুমি? নামাজ বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি আজকে তোমার জন্য কবরের ভিতরে আলো হয়ে গেলাম। কবরের ভিতরে তোমার জন্য একা একা তুমি থাকবা, সাক্ষী হয়ে দাঁড়ালাম। মালিকের কাছে আজকে বলার জন্য দাঁড়ালাম, অনেক কষ্ট করে তোমার গোলাম নামাজের জন্য গিয়েছে। এই সাক্ষী কবুল করে যিনি মাফ করে দিবেন তিনি কে? অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে, নামাজ কালাম নাই। একটু আস্তে বলেন, ঠিক? অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে, নামাজ কালাম নাই। এরকম লোক আছে? একটু সবাই মন দিল সবটা দিয়ে আগের মতো
গাছতলায় বসে থাকে যাদের নামাজ নাই, এদেরকে জিজ্ঞাসা করবেন নামাজ পড়ো না কেন? বলছে যে পড়ে ফেলছি। এক পীরের সাথে এরকম এক মুরিদ লম্বা সময় ধরে খিদমতে ছিল। তো পীর সাহেব হুজুর ওয়াজের ভিতরে তাহাজ্জুদের কথা বলছে, নামাজের কথা বলছে। তো মুরিদ চিন্তা করছে হুজুর তো নিশ্চয়ই আজকে তাহাজ্জুদও পড়বে, নামাজও পড়বে। তো খুব খেয়াল করে দেখে যে ওয়াজ টস করে পীর সাহেব হুজুর ঘুমাইতেছে। ফজরের সময় চলে যাচ্ছে, হুজুর তখনও ঘুমে। এবার পীর সাহেব হুজুরে ওই মুরিদ প্রশ্ন করেছে, হুজুর ফজর তো শেষ, আপনি তো উঠেন নাই। পীর সাহেব জবাব দিচ্ছে, আরে আমি তো ফজর পড়তে মক্কায় গেছিলাম। এরকম 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 যদি কোনো পীর হয়, ওই পীরের মুরিদের নামাজের দরকার নাই, ঠিক না? নামাজ ছাড়া যদি আপনি কবরে যান, ফেরেশতারা বলবে তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি এসেছে। ফেরেশতারা পাকড়াও করে ফেলবে। জেনাকারের চাইতে, মদখুরের চাইতে বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট। হাদিসের ভিতরে আসছে, যেই লোকটা বেনামাজি হবে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, তার জন্য কোনো আলো থাকবে না, সাক্ষী থাকবে না, তার কোনো সার নাই। যদি আপনি মনে করেন কবরের ভিতরে বাঁচতে হবে, নামাজি হয়ে যান। কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? দুনিয়া যারা নামাজ ছাড়েন একটু হিসাব করেন। ওয়াকানা মাআ ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাফ, নামাজ যারা পড়বে না, ফেরাউনের সঙ্গী হবে, হামানের সঙ্গী হবে, কারুনের সঙ্গী হবে, উবাই বিন খালাফের সঙ্গী হবে। যেই লোকগুলার কথা বললাম, এই লোকগুলা দাগী আসামি। যদি আপনি ঈমানের পথে সত্যবাদী হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমাদের দেশের কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তাহাজ্জুদের খবর নেই। আগে হুজুর আমি তাহাজ্জুদ পড়তে চাই। আমি বলি তাহাজ্জুদ পড়বেন আগে 1 বছর টানা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আগে পড়ে 1 বছর পরে আপনি পারলে তাহাজ্জুদ শুরু করবেন। তোমার ঠিক তো কয় না? যে লোকের 5 ওয়াক্ত ঠিক নেই, উনি যদি মাঝে মাঝেও তাহাজ্জুদ পড়ে, আমাদের শামীম ওসমান সাহেবের মতো। শামীম ওসমান সাহেব বলছে যে 70-80 রাকাত বেশি পড়ি। আরে আমি আগে তুমি ফরজ পড়ো, এরপরে তুমি তাহাজ্জুদের খবর নাও, ঠিক কিনা বলে? এবং আমাদের যিনি বাংলাদেশের 16টা বছরের আলেম ওলামাদের চোখের সুর ছিল, আলেম ওলামারে চোখ দিয়ে দেখতে পারতো না, উনিও কথা বলতে গেলেই বলতেন আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের কথায় পরে আসেন, আগে 1 বছর নামাজ পড়েন। যুবকদেরকে বলি 1 বছর টানা নামাজ সোজাভাবে পড়েন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, সুন্দর করে ওযু বানায়া নামাজটা পড়েন। জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? 2টা শেষ, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, বাকি কয়টা? আপনাদের হাতের সময় আছে তো ইনশাআল্লাহ? কেউ উঠেন নাই তো? মাশাআল্লাহ, একজন এসে বসছে। এবার আমরা 3 নাম্বারটায় যাই। কয় নাম্বার? 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, যেই লোকটা পাকে ধুলায় মলিন বানিয়েছে, দিন কায়েমের জন্য কষ্ট করেছে,
যেই লোকটা দিন কায়েমের জন্য চিন্তা ভাবনা করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, পায়ের মধ্যে ধুলি বালি লাগিয়েছে, কষ্টগুলা সহ্য করেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন লোকের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আপনার মনে খুশি হন নাই? সবাই বলেন খুশি হয়েছেন? মাশাআল্লাহ। পিছনে ছোট একজন বাজান, এই তো মাশাআল্লাহ, ওয়াজ শুনতে হবে আজকে। এবার একটু বলেন তো দেখি, পায়ের মধ্যে ধুলি লাগানোর অর্থ কি বুঝলেন আপনি? আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন, কখনো পায়ের ভিতরে ধুলা লাগবে, আবার কখনো অস্ত্রের গুলি এসে লাগবে, আবার কখনো ছুরির আঘাতে আপনাকে রক্তাক্ত হওয়া লাগবে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে দুদিন আগে নোয়াখালীতে কোরআনুল কারীমের একটা দারসুল কোরআন হচ্ছে। মসজিদের ভিতরে দারসুল কোরআন হালাল না হারাম? আওয়াজ করে বলতে হবে, হালাল না হারাম? এইরকম একটা কাজের মধ্যে যারা দৃষ্টতা দেখালো, মসজিদের গ্লাসের ভিতরে যারা হামলা করলো, যারা রক্ত ঝরালো, এই রক্ত বিস্ফোরক হয়ে যাবে, এই রক্ত আওয়াজ তুলবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। সারা দেশ আজকে উত্তাল হয়েছে। আমাদের দেশে যে একটা সুন্দর পরিবেশ এখন আসতেছে, এই সুন্দর পরিবেশে আপনি কাটা হয়ে যায় না। কাটা কিন্তু গলায় মানুষ বেশিক্ষণ আটকায় রাখে না, হয় হোমিওপ্যাথি খেয়ে, না হয় বিড়ালের ঠ্যাঙে ধরে। আপনারা শুনছেন না, বগুড়াতেও দেখবেন কারো যদি গলার ভিতরে একটা কাটা আটকায়, বিড়ালের ঠ্যাঙের মধ্যে গিয়ে ধরে, যে এরপরেও হুজুর কাটাটা ছুটে যাবে। আপনি কারো গলার কাটা হতে যাবেন না। এই কাটা অনতি বিলম্বে যদি না নামে, অপারেশন করে হলেও মানুষ নামায়, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে যারা বসলেন, 3 নম্বরে পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন, দিন কায়েমের জন্য কষ্ট করলেন, ক্ষুধার যন্ত্রণা ভোগ করলেন, মার খেলেন, গালি খেলেন, সহ্য করলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম এই জন্য নবীজির সামনে আসতেন, নবীজির সামনে এসে বলতেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, জীবন দিয়ে দিব, দ্বীনের পক্ষে ইসলামের বিজয়ের জন্য জীবন দিব, এক চুল নড়ব না। বদর থেকে শুরু করে মুসলমানদের প্রতিটা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য গিয়েছে, যিনি অবশ্যই কবুল করে বিজয় দিয়েছেন তিনি কে? অল্প কয়েকজনের কোরবানি কবুল করে আল্লাহ বিজয় দিয়ে দিস। সুতরাং এই দিনের জন্য যদি কোথাও প্রয়োজন হয় বালু লাগাবেন, কোথাও প্রয়োজন হলে মার খাবেন, কোথাও প্রয়োজন হলে রক্ত ঝরাবেন, কিন্তু এরপরেও দিনের উপরে আঘাত আমরা হানতে দেব না, ঠিক কিনা বল? কত নাম্বার এটা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সুন্দর মনোযোগ আছে সবার মাথায়, মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। কয় নাম্বারে আছেন? এবার 1 নাম্বার কাজটা একটু পড়া দেন তো দেখি। 1 নাম্বার কাজটা কি? মাশাআল্লাহ, মন আমার একেবারে পুরা চাঙ্গা হয়ে গেছে। 1 নাম্বারটা কি? এবার 2 নাম্বারটা বলেন কি?
সুন্দর করে ওযু বানায়া ওয়াক্ত মতো সময় মতো নামাজ। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, একজন বলছে জিহাদ, একজন বলছে পায়ের ধুলা। মাশাআল্লাহ, দুইটাই ঠিক, জোরে করে আল্লাহু আকবার। এবার 3 নাম্বারের পরে কয় নাম্বার? 4 নাম্বারে মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনার চুলগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে, যন্ত্রণার পর যন্ত্রণা দিনের জন্য সহ্য করলেন। এমন লোকদেরকে ডেকে ডেকে জাহান্নামের আগুন থেকে যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এই মাটিতে দিনের কথা বলেছেন। হার্টের ভিতরে 5টা রিং লাগানো ছিল। শেষ দিনের দিকে তাকায় দেখেন, যেদিন উনি শেষ দুনিয়া থেকে বিদায় নেবেন, দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামছেন। সোজা হয়ে দুইজনের কাঁধে ভর দিয়ে কষ্ট করে নামলেন। ঠোঁটের ভিতরে জান্নাতি হাসি ছিল। উনি বুঝায় দিয়ে গেলেন, জালেমরা জুলুম করতে পারবি, মাজলুমের হাসি কেড়ে নিতে পারবি না। এই হাসি তোদের জন্য পরাজয়ের প্রাচীর তৈরি করবে, ঠিক কিনা বলে? বেশি দিন সময় লাগে না। 15 আগস্টে জালেম জুলুম করে প্রিয় আল্লামাকে থাকতে দেয় নাই। অন্য 5 আগস্টে আল্লাহ পাক 1 বছর শেষ হওয়ার আগে জালেমকে আল্লাহ পাক গরম ভাতটা খেয়ে যেতে দেয় নাই, ঠিক কিনা? তার মানে বোঝা যায় মুসলমানের মাহফিল থেকে পরিষ্কার ভাবে দিনের জন্য বিদ্ধ হয়ে গেছেন। কষ্টের পর কষ্ট করলেন, মামলায় জর্জরিত হলেন, ক্ষুধা যন্ত্রণায় কষ্ট করলেন। এমন লোকদের জন্য ডেকে ডেকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আচ্ছা, এই যে কথাটা বললাম, এই কথাটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে যাবে। তাকায় দেখেন ফিলিস্তিনিদের দিকে। এই 3 জন কোনে যাচ্ছেন? না না না, বিড়ি খাওয়ার কোনো সুযোগ নাই, বসেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বগুড়ার ইজ্জত এইভাবে যদি আপনারা শেষ করেন কেমন হবে? না না না, একজনও ইনশাআল্লাহ বিড়ি টিড়ি খাবে না, ইনশাআল্লাহ বলেন। বিড়ির সাথে আমাদের কোনো সম্পর্ক? কোন বিড়ির সাথে কোনো সম্পর্ক? আলু ঘাটির সাথে সম্পর্ক আছে, থাকবে, কোনো অসুবিধা নেই। আজকেও আমি 3-4 বার খাইছি, একেবারে মন ভরে খাইলাম, যেটারে বলে যে খাওয়ার মতো খাইছি। আলহামদুলিল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, এখানে যারা এই মুহূর্তে বসছেন, আমার সামনে যারা বসা আছেন, দিনের জন্য চুল পাকানোর অর্থটা কি একটু ব্যাখ্যা করি। দিনের জন্য চুল পাকানোর অর্থ কি? আমার নবী একদিন যদি চুলায় আগুন জ্বলতো, মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, চুলার ভিতরে কোনো আগুন নাই, নবীজি আমার রুটি পর্যন্ত গোশত দিয়ে খেতে ভালোবাসতেন। ঠিক, সারি খেতে বড় ভালোবাসতেন নবীজি। জলে ভিজা ভিজা রুটি খেতে নবী পছন্দ করতেন, কিন্তু খেতে পারেন নাই তেমন। প্রায় সময় ফজরের নামাজ পড়ে নবীজি যখন আসতেন, এসে বলতেন ঘরের ভিতরে কি খাবার আছে?
আম্মা জানরা বলতো নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই, রাহমাতুল লিল আলামিন একবারের জন্য কোন রূপ কষ্ট মুখে না রেখে বুকে লালন না করে সঙ্গে সঙ্গে সবর করে ফেলতেন, সাহারি না খেয়ে রোজা রেখে ফেলতেন, এক ডোক পানি খান নাই রোজা রেখে ফেলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের কষ্ট করে গেলেন, বাদাম নিয়ে আসছে, জব নিয়ে আসছে, দুধে ভিজানো শরবতের মতো নবীজিরে দিয়েছে। নবীজি বলছে এটা আমার জন্য না, এটা ধনীদের শরবত। আল্লাহর নবী তিনি পান করেননি। এত কষ্টের পরে যিনি দিনকে বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? নবীজির চুল পেকে গেছে কয়েকটা। নবীজি বলতেছে শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। জালেমদের ব্যাপারে আয়াতগুলো নাযিল হওয়ার পরে আমি নবীর চুল পেকে গেছে। তার মানে দাঁড়ানো আল্লাহর নবী উম্মতকে এত মায়া করেছে, জালেমদের শাস্তির কথা শুনে নবীজির বড় মায়া লেগে গেছে। নবীজি দুশ্চিন্তায় পড়ে গেছে, জালেমদের কোনো বন্ধু থাকবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলতেছেন জালেমদের পাশে গিয়েও দাঁড়ায়ও না, জালেমদের পাশে গিয়ে ঠেস দিও না। ঠেস দেওয়া বুঝেন? বগুড়ার ভাষায় ঠেস দেওয়াকে কি বলে? হেলান দেওয়া। আল্লাহ বলতেছেন জালেমদের পাশে গিয়ে হেলান দিও না। এখন তাকে দেখেন যারা জালেমদের পাশে গিয়ে একটু হেলান দিয়েছে, এরাও এখন অনেকে মনে মনে চিন্তা করতেছে কেন হেলানটা দিছিল। আরে কথা কয় না। নবীজি আয়াত বারবার পড়লেন, চুল পেকে গেছে। যদি আপনি দ্বীনের মহব্বতে দ্বীনের কাজ করতে গিয়ে সবর করতে গিয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি চুলগুলা পেকে যায়, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? মাশাআল্লাহ। কয় নাম্বার? জোরে কয় নাম্বার? আমরা জাহান্নামের আগুন হারাম বানাতে চাই তো ইনশাআল্লাহ। 4 নম্বরের পরে কয় নাম্বার? 5 নম্বরে এই মাহফিলে যারা বসলেন, যতজন বসলেন নিয়ত করে ফেলেন 40টা দিন। কয় দিন? আরো জোরে, জোর হলো না। 40টা দিন যদি আমার ভাইরা, যদি আপনি আল্লাহর জন্য 40 দিন নামাজ পড়েন, তাকবীরে উলার সঙ্গে যদি পড়তে পারেন, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, আপনি যদি ইমামের সঙ্গে গিয়ে একটু আগে গিয়ে যদি মাসবুক না হয়ে তাকবীরে উলার সঙ্গে 40টা দিন যদি নামাজ পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? আল্লাহু আকবার। আমরা কতজন চিল্লা দিছি? এখানে মেহনতের সাথীরা আছেন না? আচ্ছা চিল্লা দিছেন কে কে একটু দেখি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা লজ্জার কিছু নেই, হাত তুলে টান টান করে লিল্লাহে তাকবীর। এবার হাত নামান। 3 দিন গেছেন কে কে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। এটা বললাম কেন? এই যে 40 দিন গেছেন, অনেকের 40 দিন যদি একটু নিয়ত করে একটু বুঝা সুইজা যদি 40টা দিন যারা গেছেন তাকবীরুল্লাহর সাথে নামাজ অনেকের হয়েছে না? এক চিল্লায় 40 দিনে তাকবীরে উলার সঙ্গে যদি আপনার নামাজ হয়,
আপনি কত সৌভাগ্যবান, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। বলেন আল্লাহ। কোনো কাজে ছোট করে দেখেন না। আমরা বাংলাদেশে ঠেলাঠেলি করতে করতে শেষ। এই মেহনতের কারণে এখনো আপনি জাপানে যান, সবচেয়ে বেশি প্রতিদিন মুসলমান হচ্ছে এই মেহনতের কারণে। জোরে বলেন আল্লাহ। তো সবার কাজে একটু সম্মান দিতে শিখি। আমি জর্ডান গেছি, বিশ্বাস করেন আমার সামনে কোরআন। জর্ডান গেছি, আমার জিজ্ঞাসা করতেছে পুলিশ, ইমিগ্রেশন পুলিশ, যখন বলছে বাংলাদেশ, আমার জিজ্ঞাসা করছে মিন আইনা আনত, কোন দেশ থেকে আসছো? আমি বলছি মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসছি। চোখ এরকম বড় বড় হয়ে গেছে। অনেক প্রশ্ন করবে, জিজ্ঞাসা করছে তুমি যাবা কোথায়? আমি বলছি তাবলিগের মার্কাজে। বিশ্বাস করেন পুলিশ আর দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, আমার বলতেছে শেখ তুমি আমার জন্য একটু দোয়া করো, দাওয়া তাবলিগ খালাস মাফি মুশকিল, যাও তুমি আমার জন্য একটু দোয়া করো। আমার দিল ভরে গেল যে আজীব কথা, প্রশ্ন করার জন্য চোখ বড় হয়ে গেছে, এখন আর কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে ছেড়ে দিয়েছে। এই মেহনতের কাজকে প্রশ্নবিদ্ধ করার দরকার নাই, ঠিক কিনা বলে? এই কাজ অনেক দামি কাজ, ভাইয়েরা অনেক কষ্ট করে দামি কাজ করে। যারা এই দামি কাজের সঙ্গে ছিলেন, আজকে আপনাদেরকে বলি, যদি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে না পেরে থাকেন, আজকে থেকে নিয়ত করেন 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ব। রাজি আছেন না ভাই? সবচেয়ে বুজুর্গি আপনি নামাজি কিনা? আমরা বুজুর্গি খুঁজি অন্য কিছু দিয়ে। কেউ যদি একটু চোখটা বন্ধ করে যদি একটু মন্ত্র পড়ে, চাণিক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শনিতমণি স্থানগণ পুণ্যবিনী ফণি অনুবিপিনী কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তিন কপিনিগুণী গুণ গগনপিনাক পণ্যবান। এরপরে তাকে যদি আপনার দিয়ে কয় তোর অনেকগুলা ফাড়া আছে, 3টা ফাড়া তোর সামনে, আর 2টা ফাড়া তোর গেছে, আরো বড় 3টা ফাড়া আছে, এই 5টা ফাড়া সব শেষ, রাখ। আপনি মনে করবেন সুবহানাল্লাহ, এত বড় বুজুর্গ, হুজুররা তো এগুলো পারে না, এগুলো তো এরা পারে। আজকে থেকে বুঝে নেন, সবচেয়ে বড় বুজুর্গি হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ঠিক হয়ে যায়, ঘরের মধ্যে ঠিক হয়ে যায়, নামাজ যদি কায়েম হয়ে যায়, সমাজের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? কত নাম্বার শেষ? মাশাআল্লাহ, 2জন যুবক আইসা বসছে, লিল্লাহি তাকবীর। এই যুবকরা আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। বলে ওই যেখানে আপনি তাকায় তাকায় দেখতেছেন, এর পিছনেই 2জন যুবক আইসা বসছে। এবার সবাই আর একটু মনোযোগ দিয়ে দিল দিয়ে বলেন, কয় নাম্বারে আছেন? 5 নম্বরের পরে এবার 6 নম্বরে আসেন। 6 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হারামাহুল্লাহু আলাইহিন নার। 3টা ছেলে মারা গেছে, অথবা আপনার মেয়ে মারা গেছে, 3জন সন্তান দুনিয়া থেকে চলে গেছে, এমন কোন বাপ কি এখানে আছে? আল্লাহ আল্লাহ, হাতটা নামান। আল্লাহ, দেখেন কিরকম বাপ। 3টা সন্তান গেছে, উনি দিনের লেবাস ছাড়ে নাই। 3টা সন্তান গেছে, আল্লাহরে